একজন মানুষ পড়ে আছে আজকে প্রায় 2 থেকে 3 দিন। এখানে কিন্তু গন্ধে বসা যাচ্ছে না, বিশ্বাস করবেন। মানে পায়ের অবস্থা এতটা খারাপ, এই যে দেখেন, এ হচ্ছে তার পায়ের অবস্থা। পা কিন্তু এটা নাই। আগে ভিডিওটা একটু শেয়ার করে দিবেন, এই কারণেই ওনার পরিবার এখন পর্যন্ত জানে না যে আসলে উনি কোথায় আছে। আপনার পরিবার কি জানে আপনি কোথায় আছেন? জানে না। আপনার ছেলে মেয়ে আছে? হ্যাঁ, আপনি কিভাবে অ্যাক্সিডেন্ট হয়েছিলেন? হ্যাঁ, কিসের নিচে? গাড়ি নিচে? কি গাড়ি? বড় গাড়ি। বড় গাড়ি, ট্রাক না বাস? ট্রাক। ট্রাকের নিচে পড়ছে আজকে 2 থেকে 3 দিন। এই পঙ্গু হসপিটালের বেডের নিচে উনি এখানে পড়ে আছে। গন্ধে কেউ আসতেছে না, ওনার পায়ের অবস্থা নাই। এই পাটা পুরাটা মনে হয় নাই, এইটাটাও পুরো ভেঙে গেছে। এখানে শুধুমাত্র প্লাস্টার করে ওকে ফালায় রাখছে, ওরকম কোনো চিকিৎসা এখন পর্যন্ত দিচ্ছে না। উনি কান্না করতেছেন। ওনার পরিবার আগে খোঁজ দেওয়ার দরকার। যদি আপনার ছেলে মেয়ে আছে। ছেলের নাম কি? মহিন। জি। আর মেয়ের নাম? রিয়ামণি। হ্যাঁ, রিয়ামণি। দেখেন, বাবার ছেলে আছে, মেয়ে আছে। মহিন ওনার ছেলের নাম, আর মেয়ের নাম হচ্ছে রিয়ামণি। কিন্তু তারা এখন পর্যন্ত হয়তো জানে না। আপনার নাম্বার নাই না? বাড়ির কারো নাম্বার নাই? কারো নাম্বার নাই। ওনার পরিবারে যে যোগাযোগ করবে এমন কোনো অবস্থা নাই। উনি আজকে 3 দিন পর্যন্ত এখানে পড়ে আছেন। আমার একজন ভাই আমার ভিডিও দেখেন, উনি আমাকে কালকে রাত্রে ফোন দিয়া উনি নিজে কান্না করে দিতেছেন এই মানুষটার অবস্থা দেখে। বিশ্বাস করবেন, উনি আমাকে জিজ্ঞেস করতে, ভাই আপনি একটু আসেন। এখন এই পঙ্গু হসপিটালের ভিতরেই আছে, এখন আমরা কি করতে পারি বলেন? হসপিটালের ভিতর থেকে যদি, এটা একটি সরকারি হসপিটাল, সেখানে যদি ট্রিটমেন্ট যদি ঠিকমতো না পাই, তাহলে সেখানে আমরা কি করতে পারি? এখন আমাদের প্রথম প্রয়োজন যে এই মানুষটির পরিবার কোথায় থাকে। ওনার ছেলের নাম মমিন এবং মেয়ের নাম হচ্ছে রিয়া। হ্যাঁ, মহিন। ছেলের নাম হচ্ছে মহিন। আপনার ভিডিওটা একটু সর্বোচ্চ শেয়ার করে দিয়েন। এবং ওনার 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 পরিবারটা আগে দরকার। আপনার বাড়ি কোন জায়গায়? শেরপুরে। হ্যাঁ, শেরপুর। ঢাকা কোন জায়গায় থাকতেন? হ্যাঁ, গ্রামের নাম কি? কান্না করতেছে উনি, মানে গন্ধে বসে থাকা যাচ্ছে না ওনার পাশে, এমন একটা অবস্থা। গ্রামের নাম কি? হ্যাঁ, হ্যাঁ, ওই থাকতাম, ওই যে কি জানি কয় জায়গার নাম, কি নাম বলেন, একটু মনে করেন। মনে করতে পারতেছি না। মনে করতে পারতেছেন না? আজকে কতদিন হয়েছে অ্যাক্সিডেন্ট হইলেন? 3 দিন। হ্যাঁ, 3 দিন। এখানে কি ভালোভাবে চিকিৎসা করে নাই? না। কি কয় ওরা? আপনাকে এখানে নিয়ে আসছি কে? নিয়ে আসছে ওই পুলিশ লোকেরা। পুলিশে এখানে আনার পরে আপনার এই যে এটা যে ভেঙে গেছে, ওরা ঠিকমতো চিকিৎসা করে নাই? না। হ্যাঁ, না। আহা, মানে আপনার আপনার ওয়াইফ আছে তো না? আছে। কি নাম কি? হ্যাঁ, মনে আছে? কি এর নাম না? হেনারা। হ্যাঁ, আনারা। হেনারা। হ্যাঁ। ওনার ওয়াইফের নাম হচ্ছে হেনারা। দেখেন, এখানে ওনার আজকে 3 দিন পর্যন্ত এই যে বেড আছে, কিন্তু উনি বেডে থাকতে পারেন নাই, ওইখানে পড়ে আসছেন এই পঙ্গু হসপিটালের ভিতরে। এটা একটি সরকারি হসপিটাল না? চাইলে কি ওনার চিকিৎসা করা যায় না? এভাবে পড়ে রাখছে, ফালায় রাখছে এই লোকটাকে। আপনি কি কাজ করতেন? ওইখান থেকে পড়ে যায়, মানে এই খাট থেকে পড়ে যায়? হ্যাঁ, আচ্ছা, ওনাকে হচ্ছে বেডে রাখা হয়েছে, বেড থেকে উনি পড়ে যায় উপর থাকে। হ্যাঁ, আমি নিজে খাবার কেন এখন বললা যে এটা কাটবো? আমারে রাগ কেন বললা? আমারে রাগ করতেছে। তুমি কেন বললে এটা কাটবো? আমার গার্ডিয়ান রাগ করতেছে। তুমি কেন বললে এটা কাটবো? আমার গার্ডিয়ান রাগ করতেছে। কে রাগ করতেছে? আমার গার্ডিয়ান তোমার জন্য রাগ করবে কেন? বলতিছে তুই ক্যামেরার সামনে কেন গেছিস? হ্যাঁ, আচ্ছা ছাড়লে আমরা হাসপাতালে আইছি। তুমি আমরা দেখতে আছি সব। হ্যাঁ, আজকে 3 দিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেছে, তুমি এসে এখানে কথা বলতেছো। আচ্ছা, আপনি লোক প্রত্যেকটা মানুষ আসে। আচ্ছা শোনেন, একটা জিনিস চিকিৎসা করবি, তারাই বলবে সারাই কি হসপিটাল? আরে মামা, উনি হলো আমার মেহমান, মনে করেন আমার বাইক নেওয়া হয়েছে, মনে করেন
আপনার কাছে চাইছি দেখছেন হ্যাঁ যদি না আসে তাহলে হ্যাঁ কি আমারও তো ভাই কিনে মনে করেন যে ও ছোট মানুষ, যাকে মামা আমারে কন তুইলে মনে করেন আমি সব দিই ঝাড়ু দিয়ে দেখেন আমি সব কিছু করিয়ে দিই। আজকে 3 আমি দিন এই ধরে কাজ করি না। আশেপাশে যারা রোগী 3 দিন ধরে মনে অনেক নার্স ডাক্তার আসতেছে কিচ্ছু করে না হেরে হেরে কোনো চিকিৎসা করে না। আমি বলতেছি যে মাননীয় প্রধানমন্ত্রী যাতে এটা দেখে, মাননীয় প্রধানমন্ত্রী যাতে এটা দেখে, হাসপাতালের তাকে দেখে এইসব রোগী যাতে এখানে মৃত্যুর সাথে ফাঞ্জা না লড়ে, দেখো যত ভালো করে দেখে, যত অসহায় যারা ধনী গরিব আছে তারা যত এখানে সুস্থভাবে বেঁচে থাকতে পারে, তাদের যত চিকিৎসা হয়। কারণ আমি একজন, আমার হাতের অপারেশন করা, হসপিটাল জি জি, এটা সরকারিভাবে ট্রিটমেন্ট দেওয়া এটা অবশ্যই দরকার। আমিও একজন এই রুগী, আমিও আইসি আমার হাতের জন্য অপারেশন করার জন্য ঢাকা ফুঙ্গো হসপিটাল। এখন আইসে আজকে 3 দিন ধরে দেখতেছি এই অবস্থা। হ্যাঁ ট্রিটমেন্ট দরকার, না হলে হ্যাঁ পাওটা একবার আলাদা, পুরোটা পাও আলাদা, একটা পাও আলাদা আর একটা পাও ভাঙ্গা। এখন এর বাঁচাইতে হবে, হ্যাঁ রক্ত সারা শরীরে রক্ত সব এর মধ্যে ছিল, কাকা ছিল না আমরা, আপনি দেখছিলেন? হ্যাঁ এই তো রক্ত বলছে। আমি রুগী নই তো, আমি রুগী নই, ধর পোতা নই না। ডাক্তার এসে দেখতে, ডাক্তারও বলছে সরাই কায়দা করো, ডাক্তারকেও বলছে যে কায়দা করো, বুঝছেন? ডাক্তাররা বলছে কায়দা করো।